বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা শুরু করব ব্যাংক ম্যাথ এই প্রস্তুতিতে ইন্টারেস্ট এই অধ্যায়টি। সেই ইন্টারেস্ট অধ্যায়টিতে যেটি সবচেয়ে গুরুত্বপূর্ণ সূত্র সেটি হলো কি আমরা জানি, সেটা হলো কি আই ইকুয়াল টু পি এন আর। এই সূত্রটি আমরা সবাই মুখস্থ করে নেব। আই ইকুয়াল টু কত? পি এন আর। এখানে আইটা হলো ইন্টারেস্ট, ঠিক আছে। আইটা হলো কি মোট ইন্টারেস্ট আর কি, টোটাল ইন্টারেস্ট, মোট ইন্টারেস্ট, ঠিক আছে। যেমন এখানে এই প্রবলেমটিতে যেটা আসছিল বিডিবিএলে 17 সালে এবং বিকেবিতে 17 সালে, এখানে ইন্টারেস্ট দেওয়া আছে 81। আর এই সূত্রটি হলো কি সিম্পল ইন্টারেস্টের বেলায়, ঠিক আছে। অপরপক্ষে পিটা হলো প্রিন্সিপাল বা মূলধন। এই অঙ্কটিতে মূলধন হলো 450। একইভাবে এন হলো কি সময়। সময় বলতে হাউ লং, এটা হলো সময়। এটা এই প্রবলেমে বের করতে বলছে। এন এর মান কি করতে বলছে? বের করতে বলছে। এন এর মানটা আমরা বের করব। অপরদিকে আরটি হলো, এখানে আর হলো মানে সিম্পল ইন্টারেস্টে পার্সেন্টেজ, ঠিক আছে। শতকরা টাকায় 1 বছরে আসলে 100 টাকায় কত টাকা ইন্টারেস্ট, এটা হলো কি 4.5%। আরটা হলো পার্সেন্টেজ। তাহলে আর এর মানটা হলো কত? 4.5%, মানে হলো 4.5 ডিভাইডেড বাই 100, ঠিক আছে। তাহলে আর ইকুয়াল টু 4.5 ডিভাইডেড বাই 100। এই সূত্রটি, এই ভ্যালুগুলো যদি যখন আমরা এই সূত্রটি বসাই দিব আই ইকুয়াল টু পি এন আর, তাহলে আমরা এখান থেকে এই যে হাউ লং, ঠিক আছে, হাউ লং মানে এন এর মানটা বের করতে পারবো, ঠিক আছে। তাহলে আমরা কি করব, সেটা হলো কি আমরা যেটা করব আই ইকুয়াল টু পি এন আর। এখানে আয়ের মানটা দেওয়া আছে 81, মোট ইন্টারেস্টে যেটা প্রিন্সিপাল হলো কত 450, আর এনটা বের করতে বলছে এন। আর ইকুয়াল টু কত বলছেন? 4.5%। তাহলে 4.5% মানে হলো নিচে হলো 100। এখান থেকে জাস্ট কি করব, এন এর মানটা বের করব, ঠিক আছে। এই একটা শূন্য কাটা যাবে। তারপরে এই 10 দ্বারা 81কে মাল্টিপ্লিকেশন করব। তাহলে কত? 81 মাল্টিপ্লিকেশন 10, ঠিক আছে, ডিভাইডেড বাই হবে কত? 45 মাল্টিপ্লিকেশন 4.5। এটাই হলো কি এন এর মান, ঠিক আছে। আমি এনটা রেখে বাকিগুলো দ্বারা রিপ্লেস করে দিয়েছি, ঠিক আছে। এটা ক্যালকুলেশন করলেই ভ্যালুগুলো কি হবে? বের হয়ে আসবে, ঠিক আছে। এই যে ওইটা বের হয়ে আসবে, মানে আনসার আসবে কত? 4, মানে 4 ইয়ার, মানে 4 বছর সময় লাগবে, ঠিক আছে। সুতরাং এই ফর্মুলা দ্বারা আমরা বাকিগুলো করতে পারি। যেমন এখানে আমরা 2 নাম্বারটা দেখি, সেটা বলছে কি কম্বাইন্ড আর্ট ব্যাংক সিনিয়র অফিসার এসেছিল 2021 সালে। এটি বলছে কি এ সাম অফ মানি অ্যাট সিম্পল ইন্টারেস্ট, মানে সূত্র ওইটাই, সিম্পল ইন্টারেস্ট মানে আই ইকুয়াল টু পিএনআর, অ্যামাউন্ট টু টাকা কত? 5600 ইন কত? 2 ইয়ার্স, মানে 2 বছরে আসল সহ সুদ সহ কত টাকা আসে? 5600 টাকা। একইভাবে 6500 টাকা আসল সহ 5 বছরে সুদ আসল হবে কত? 6500 টাকা, ঠিক আছে, ইন 5 ইয়ার্স। তাহলে বলছে অ্যাট দ্য রেট, এখানে কত ইন্টারেস্ট রেট কত? তাহলে প্রথম যেটা কন্ডিশন ছিল সেটা হলো কি 2 বছরের মূলধন সহ আসল 5600 টাকা। তাহলে কি আমরা যেটা করব সেটা হলো কি 2 বছরের কত প্রিন্সিপাল সাথে ইন্টারেস্টে যোগ করলে হবে কত? 5600 টাকা। একইভাবে 5 বছরে কত? এই যে প্রথম লাইনে হলো 5 বছরের কত প্রিন্সিপাল এবং কি ইন্টারেস্ট, এটা হলো কত? 6500 টাকা। তাহলে 5 বছরের থেকে যদি আমরা 2 বছরেরটা মাইনাস করে দিই, তাহলে আমাদের কত আসবে? 3 বছরের এই প্রিন্সিপাল আর প্রিন্সিপাল কাটা থাকবে কত? 5 বছরের ইন্টারেস্ট, এটা হলো 2 বছরের ইন্টারেস্ট। তাহলে টোটাল মাইনাস করলে থাকবে সেটা কত থাকবে? 5 থেকে 2 মাইনাস করলে কত? 3 বছর। তাহলে শুধু 3 বছরের ইন্টারেস্টটা থাকবে, কারণ প্রিন্সিপাল বা আসল থেকে আসল মাইনাস হয়ে গেল, ঠিক আছে। তাহলে 3 বছরের ইন্টারেস্ট কত আসলো? এখানে 900 টাকা। হ্যাঁ, 3 বছরের যদি 900 টাকা আসে, এখন আমরা সেটা কয়েকভাবে বের করতে পারি। সেটা হলো কি
এখান থেকে আমরা প্রথমে 1 বছরেরটা বের করে নিতে পারবো, নেওয়ার পরে 2 বছরেরটা বের করব, অথবা 5 বছরেরটা বের করব। তাহলে 3 বছরের যদি কত আসে, 900 টাকা আসে, তাহলে 1 বছরের কত, 3 দ্বারা ভাগ, তাহলে 1 বছরে কত আসবে, 300 টাকা। ঠিক আছে, তাহলে 1 বছরের যদি 300 টাকা আসে, তাহলে 2 বছরে কত আসবে, 2 দ্বারা মাল্টিপ্লিকেশন, মানে কত আসবে, 600 টাকা। তাহলে 2 বছরের ইন্টারেস্ট কত আসলো, 600 টাকা। তাহলে 2 বছরের এই যে 5600 টাকা, 5600 হইল প্রিন্সিপাল প্লাস 2 বছরের ইন্টারেস্ট। তাহলে 2 বছরের ইন্টারেস্ট আসছে 600 টাকা, তাহলে 600 টাকা যদি মাইনাস করে দিই, তাহলে প্রিন্সিপাল কত, 5000 টাকা। ঠিক আছে, তাহলে আমরা প্রিন্সিপাল পেয়ে গেলাম কত, 5000 টাকা, আর 5000 টাকা, আর ইন্টারেস্ট কত, প্রতি বছরে হলো 300 টাকা। ক্লিয়ার? অথবা প্রিন্সিপালটা বের করার জন্য আমরা যেমন 2 দ্বারা মাল্টিপ্লিকেশন করছি, এটার দ্বারা না করে আমরা 5 দ্বারা করতে পারি। যেমন ধরেন এই যে 3 বছরের এখানে কত, 900 টাকা আসছে, তাহলে 1 বছরের কত, 300 টাকা। সুতরাং এখানে যেহেতু 5 আসছে, তাহলে 5 বছরের কত, 5 দ্বারা গুণ করব, তাহলে কত, 3 পাশে 1500 টাকা। তাহলে 5 বছরের ইন্টারেস্ট কত আসলো, 1500 টাকা। তাহলে 6500 টাকা, 6500টা হলো পি, প্রিন্সিপাল প্লাস 5 পেয়ারের ইন্টারেস্ট, দুইটাই মিলে হলো 6500 টাকা। তাহলে এই ইন্টারেস্ট আসছে কত, 5 বছরের 1500 টাকা। তাহলে 1500 যদি মাইনাস করে দেই, এই যে কত থেকে, 6500 টাকা থেকে, তাহলে কত আসবে, 6500 মাইনাস 1500 মানে 5000। ঠিক আছে, সুতরাং 2 বছরের বের করে যদি আমরা এটা থেকে মাইনাস করেন, সেই ক্ষেত্রেও প্রিন্সিপাল 5000, আর 5 বছরের ইন্টারেস্ট বের করেও যদি 6500 থেকে 1500 মাইনাস করি, তার ক্ষেত্রেও প্রিন্সিপাল কত, 5000। ঠিক আছে, এখন এখান থেকে আমরা ইজিলি এই যে আমাদের যেটা রেট অফ ইন্টারেস্ট, হ্যাঁ, এটা আমরা ফাইন্ড বা বের করতে পারি। এটা কিভাবে বের করব, তাহলে দেখেন আমাদের পির ভ্যালু কত পাইছি আমরা, 5000 টাকা বের করে নিলাম। তারপরে আয়ের ভ্যালু, আপনার এই ক্ষেত্রে আয়ের ভ্যালু মোট মূল মানে যে কোনোটাই বসাতে পারেন, যে কোনোটা বলতে যদি এখানে 3 বসান, ঠিক আছে, তাহলে এনের মান আসবে কত, এন হলো সময়, এন আসবে 1, কারণ এই ইন্টারেস্টটা এই 300 আসবে 1 বছরের। ঠিক আছে, অথবা আগে যেমন 2 দ্বারা গুণ করছি কত, যদি 600 এটা বসান, ঠিক আছে, তাহলে এখানে এনের মান কত, 2 বছর 2 বসাইতে হবে। অথবা যদি 5 দ্বারা গুণ করলে, 5 দ্বারা 3 গুণ করলে 1500, আয়ের মান যদি 1500 আসে, আয়ের মান যদি এখানে আমরা কত বসাই, 15 বসাই, মানে 1500 বসাই, তাহলে যেটা আসবে এই যে এনের মানটা আসবে কত, 5। ক্লিয়ার? অথবা এখানে যদি 600 বসাই, এটা যদি 600 বসাই, ঠিক আছে, তাহলে 600 2 বছরের, সুতরাং এনের মান আসবে 2 বা 2। ক্লিয়ার? এইভাবে তখন এই ভ্যালুগুলো বসালেই হয়ে যাবে রেট আর ইকুয়াল টু, তাহলে আমরা যেটা সহজটাই বসাই, আয়ের মান মনে করি এখানে 300, সুতরাং এনের মান 1, সুতরাং আর এর মান এটা পার্সেন্টেজ বের করতে হবে। এখানে এই সূত্রতে মান বসাই দিলে হয়ে যাবে। আমরা জানি কত, 1 ইকুয়াল টু আই ইকুয়াল টু পি এন আর, এখানে ভ্যালুগুলো বসাই দিলে আসবে 6%। ঠিক আছে, আশা করছি বুঝতে পেরেছেন। একইভাবে আমরা 3 নাম্বারটা দেখি কি বলছে। নাম্বার 3 সেটা হলো, if the interest of টাকা is, if the interest of টাকা is, এখানে কত, 20 টাকার ইন্টারেস্ট বলছে 8%, এর 4, এনের মান হলো কত, 4, ইস টাকা কত, 8 বলছি, এই 8টা হলো প্রিন্সিপাল, মানে 8 টাকা বিনিয়োগ করে 8% যদি আপনার সুদে 4 বছর বিনিয়োগ করা হয়, তাহলে আপনি মোট সুদ পাবেন 8, মানে আমরা যেটা সূত্র জানি, আই ইকুয়াল টু পি এন আর, এখানে আয়ের মানটা হলো 8, এই যে 8 মানে কত, বড় ক্যাপিটাল 8 ইকুয়াল টু পি এর মানও 8, ঠিক আছে, 8
একইভাবে এন এর মানটা হলো কত 4 ইন্টু আর এর মান হলো পার্সেন্টেজ, মানে কত পার্সেন্টেজ, তাহলে বাই 100। এখান থেকে ওনারা বলছে এর মান বের করতে। তাহলে উভয় সাইড থেকে যদি আমরা আর মাইনাস করে দিই, কেটে দিই, তারপরে এখান থেকে এই পাশে 1 থাকলো, ঠিক আছে। ওকে, 4 দ্বারা 100কে কাটলে হবে 25, সুতরাং ইকুয়াল টু আসবে 25 দ্বারা ডান সাইডে মাল্টিপ্লিকেশন, তাহলে ইকুয়াল টু 25। সো ইকুয়াল টু কত 25। ওকে, আশা করছি আপনারা বুঝতে পেরেছেন।